ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবে। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। আজকে রান্না করব চাপা শুটকি মাছের তরকারি। চাপা শুটকি মাছের তরকারিটি রান্না করার জন্য এখানে 5 ধরনের সবজি কেটে নিছি। এখানে নিয়ে নিছি মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি, বেগুন, কাঁকরোল আর নিয়ে নিচ্ছি আলু। আর এখানে চাপা শুটকি মাছটা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পুঁটি মাছের চাপা শুটকি। রান্না করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে নিব। কড়াইতে দিয়ে দিব তেল, খুবই অল্প পরিমাণ তেল লাগে এই তরকারিটি রান্না করার জন্য, অল্প পরিমাণ তেল দিছি। তেল গরম হয়ে গেছে, এখন চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন একে একে সবজিগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি মিষ্টি কুমড়া, কাঁঠালের বীজ, বেগুন, আলু আর কাঁকরোল, সবগুলো সবজি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া, মশলাগুলো সবজির সাথে কষিয়ে নিচ্ছি। মশলা সবজির সাথে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেব। এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তরকারি বসিয়ে দিলাম, তরকারিটি হতে থাক। আমি এখানে মশলা বেটে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দেব। এখন ঢাকনা খুলে দেখব সবজিগুলো সিদ্ধ হলো কিনা। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব।
চাপা শুটকি মাছের তরকারিটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সব ধরনের সবজি দিয়ে চাপা শুটকি মাছের রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্য জানাবেন, এবং কার কার পছন্দ এরকম চাপা শুটকি মাছের তরকারি সবাই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।